ভালোবাসি মরে যেতে। অপূর্ব, এই পোশাকে তোমাকে খুব সুন্দর লাগছে। মিস্টার শওকত, আমার বেডরুমে ঢোকার অনুমতি কে আপনাকে দিয়েছে? অনুমতি? আমি তোমার হবু স্বামী, তোমার রুমে ঢুকতে আবার অনুমতি কিসে? ছাড়ুন, ছাড়ুন বলছে। বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে। তোমার বাবা আমাকে ডেকে এনেছে, আর তুমি আমাকে অপমান করলে। এই অপমানের জবাব আমি দেব, এখন নয়, এখন নয়, বিয়ের পর, বিয়ের পর। কি হয়েছে বাবা? আপনার মেয়েকে জিজ্ঞেস করুন। শওকত চলে গেল কেন? আমি তাড়িয়ে দিয়েছি। দুদিন পর যার সাথে তোর বিয়ে হবে তাকে তাড়িয়ে দিয়েছিস? ড্যাডি, আমি নওশাদকে ভালোবাসি। তুমি যদি অন্য কোথাও বিয়ে দেওয়ার চেষ্টা করো, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। Shut up! বাড়ি ছেড়ে তুই যাবি, তবে শওকতের সঙ্গে বিয়ে হবার পর। আজ থেকে শাহিনের খাওয়া দাওয়া রুমের ভেতরে হবে। কাইন দেন না আপা, কাইন দেন না। প্রেমে অনেক জ্বালা। আপনি প্রেমে পড়লে কি হইব? আপনার বাপে তো আর বুঝলেন না, যেমন বুঝলো না হারামজাদি লাইলি এই মজনুর প্রেম। কুত্তার মতো পাতে পাতে কইরা বেড়াই, পাত্তাই দেয় না। লাফানোর মাথা খাইছাস? আপা হলে কি করব? কোন আপা? তুই আমাকে সাহায্য কর। আস্তি কোন আপা? সাহেবে শুনবো। আপনি নিশ্চিন্তে থাকেন, কোনো চিন্তা করবেন না আপা, কেউ শুনবো না। বসো বসো। সেদিন তোমার বাসায় আমার সঙ্গে যা হয়েছে তা হওয়া উচিত ছিল না। জানো, ধন সম্পত্তি আল্লাহ আমাকে অনেক দিয়েছে, কিন্তু মেয়ে দিয়েছে একটা। আর আমার একমাত্র মেয়ের মঙ্গলের জন্য টাকা পয়সার পরোয়া আমি কোনোদিন করিনি, আজও করব না। যত টাকা প্রয়োজন এখান থেকে নিয়ে যাও, তবু আমার মেয়ের জীবন থেকে তুমি সরে যাও। মোশতাক সাহেব, মানুষ বেচাকেনার ব্যবসা আমি কখনো করিনি, তাই শাহিনের মূল্য আমার জানা নেই। আমি ওকে ভালোবাসি, আর ভালোবাসাকে টাকার বিনিময়ে কিনতে চাইলে আপনি ভুল করবেন। চলে হঠাৎ আমাকে এভাবে আলিপুরে কেন ট্রান্সফার করা হলো স্যার? তোমার প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। শুধু এইটুকু জেনে রাখো, তোমাকে আলিপুর থানায় ট্রান্সফার করা হয়েছে, and you must join. আপা ওঠেন। মন খারাপ কইরা লাভ নেই আপা, খাওয়া দাওয়া কইরা শরীরটারে ঠিক রাখেন। ও আপা ওঠেন, আপা ওঠেন না। ও আপা ওঠেন, ওঠেন না আপা। এই বেসরম, বেসা গায়ে আনতেস কে? তুই বাকি ফরক উইরা গেছে গা। এ বিয়ে হতেই হবে। আই এম সরি মিস্টার রুশদি, মেয়ের মতের বিরুদ্ধে বিয়ে দেয়া আমার পক্ষে সম্ভব নয়। চলি। কি বুঝলে? মুস্তাকে সম্পত্তি আত্মসাৎ করার দলিলটা কোথায়? রাখো তোমার দলিল।
ওর মেয়েকে বিয়ে করবে ইন্সপেক্টর নওশাদ, আর সম্পত্তি আত্মসাৎ করবে তুমি। তার আগেই ইন্সপেক্টর নওশাদ তোমাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাবে। হ্যাঁ ভাতিজা শওকত, তোর বাপ বলে কি? আঙ্কেল, বাঘের মুখ থেকে আদার ছিনিয়ে নেয়ার নতিজা মোস্তাক এখনো দেখেনি। আমরা দেখাবো। না না বাবা, আমি তোমার প্রতি অন্যায় করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমাকে তুমি ক্ষমা করে দাও বাবা। এ কি বলছেন আপনি? আমি আপনার ছেলের মতো। তাহলে তুমি এক্ষুনি চলে এসো বাবা, তোমাকে নিয়ে আমি শাহিনের কাছে যাব। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। এসো বাবা।